পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সে বিষয়ে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির সাহায্যে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের উদ্দেশ্যে যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই ভিডিওতে আমরা জেনে নেব যে সমস্ত কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ইকিউআইসি করা হয়নি তারা 22তম কিস্তির টাকা পাবে কিনা। এছাড়া ইকিউআইসি যাদের নেই তারা ইকিউআইসি কীভাবে মোবাইলে বসে কিন্তু বাড়িতে বসেই করতে পারবে মোবাইলের সাহায্যে ওটিপির মাধ্যমে, সে বিষয়টাও জেনে নেব। এবং পিএম কিষাণ প্রকল্পের কোন কোন সমস্যাগুলো থাকলে কি সমস্যাগুলো থাকলে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকেরা পাবে না এবং সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন 22তম কিস্তির টাকা পেতে, সমগ্র বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া একটা ব্যানার, যেখানে কৃষকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই 6টি সমস্যা থাকলে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কিন্তু কৃষকরা পাবে না। কী সেই সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধান কীভাবে করবেন দেখুন। প্রথম নাম্বারে রয়েছে দেখুন কমপ্লিট ইকিউআইসি, অর্থাৎ যে সমস্ত কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত ইকিউআইসি করা নেই তাদেরকে কিন্তু ইকিউআইসি করে নেওয়ার জন্য বলা হচ্ছে। ইকিউআইসি কমপ্লিট না করা থাকলে তারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির যে 2000 টাকাটা সেটা কিন্তু পাবেন না। এছাড়া দ্বিতীয়ত দেখুন এনসিওর আধার লিঙ্কিং উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যেহেতু আমরা জানি পিএম কিষাণ প্রকল্পের যে 2000 টাকা সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে আসে, সেই জন্য কিন্তু বলা হচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পূর্ণ কথা বলা হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না হলে তাহলে কিন্তু ডিবিটির সাহায্যে পিএম কিষাণ প্রকল্পের যে 2000 টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ট্রান্সফার করা হয় সেই টাকাটা কিন্তু কৃষকেরা পাবে না। 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে দেখুন ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। যখন আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক এর অ্যাকাউন্টের ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং ব্রাঞ্চের নামগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে ভেরিফাই করে নেওয়ার কথা বলা হচ্ছে। এছাড়া দেখুন 4 নম্বর যেটা রয়েছে রিজলভ পেন্ডিং ল্যান্ড রেকর্ডস ইস্যুস, অর্থাৎ আপনার জমি সংক্রান্ত কোনো রকমের সমস্যা থাকলে সেই জমি সংক্রান্ত সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে নিতে বলা হচ্ছে, যাতে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনি যথাসময়ে পেয়ে যান। এছাড়া দেওয়া রয়েছে দেখুন চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন pmkisan.gov.in, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmkisan.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে, যেখানে 3টি গ্রিন টিক মার্ক থাকলে তবেই গিয়ে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের যে 22তম কিস্তির টাকাটা সেটা কিন্তু পাবেন। পরবর্তীতে আমরা আসছি ভিডিওতে যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে 3টি পয়েন্টকে যে 3টি অপশানকে গ্রিন টিক থাকতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা পাবেন, সেই বিষয়টা কিন্তু আমরা ভিডিওতে পরে আসছি। এছাড়া দেখুন আপডেট মোবাইল নাম্বার ফর ওটিপিস অ্যান্ড নোটিফিকেশান, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষকেরা নাম নথিভুক্ত রয়েছে তারা যারা 22তম কিস্তির জন্য অপেক্ষা করছে 22তম কিস্তির টাকা 2000 টাকা পাওয়ার জন্য, তাদেরকে এটাও বলা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার অবশ্যই পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট রাখুন বা লিঙ্ক করুন গুরুত্বপূর্ণ ওটিপি এবং নোটিফিকেশানের জন্য। এবারে আমরা দেখে নেব যে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আমরা চেক করে দেখে নেব যে 3টি গুরুত্বপূর্ণ অপশানগুলো গ্রিন টিক থাকলে তবেই গিয়ে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার ক্ষেত্রে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখুন লিঙ্কটা pmkisan.gov.in, এই অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি ওই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন দেখুন নো ইউর স্ট্যাটাস, এই নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস খুলবে, এখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস এবং
প্রথমে আপনি দেখতে পাবেন এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নম্বর, আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসাবেন। যদি রেজিস্ট্রেশন নম্বর না থাকে এখানে নো ইউর রেজিস্ট্রেশন নম্বর উপরে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাহায্যে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা জানতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে এরপরে এখানে দেখুন ক্যাপচা একটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা দেখে দেখে এই জায়গাতে বসাবেন এবং গেট ওটিপির উপরে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে যখন আপনি ক্যাপচার বসিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন, পিএম কিষাণ প্রকল্পে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের উপরে কিন্তু একটা ওটিপি চলে যাবে। আমরা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার বসাবো। রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই গেট ওটিপির উপরে ক্লিক করবেন, আপনার পিএম কিষাণ প্রকল্পে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু ওটিপিটা চলে আসবেন। দেখবেন এখানে এন্টার ওটিপির যখনই আমি ক্লিক করলাম গেট ওটিপির জায়গায়, এখানে কিন্তু এন্টার ওটিপির যে ঘরটা সেটা খুলে গেছে। আমি কিন্তু এখানে ওটিপিটা বসাবো এবং তারপরে দেখুন গেট ডেটার উপরে ক্লিক করে নেবো। ওটিপিটা বসিয়ে যখনই আপনি গেট ডেটার উপরে ক্লিক করবেন, ওই উপভোক্তার সমস্ত ডিটেলসটা কিন্তু এভাবে আপনার সামনে স্ক্রিনে শো হবে। এখানে আপনি কিন্তু দেখতে পাবেন লেটেস্ট যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু চেক করে নিতে পারবেন এবং তারপরে এখানে একটা জিনিস দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এবং এখানে আপনি যে ডাউন অ্যারোটা চিহ্নটা পাবেন সেই ডাউন অ্যারোর উপরে ক্লিক করবেন। ডাউন অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলে এলিজিবিলিটি স্ট্যাটাসের তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবে। প্রথমে আপনাকে দেখে নেবেন এই 6টি নিয়মের মধ্যে কিন্তু এই তিনটে জিনিসের কথাও বলা হয়েছিল। প্রথমে দেখবেন ল্যান্ড সিডিং, যেটা গ্রিন কালারের ইয়েস থাকবে, এবং তারপর দেখুন ইকিওয়াইসি স্ট্যাটাস, এটাও গ্রিন কালারের ইয়েস থাকবে, এবং তারপর দেখুন আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাও কিন্তু গ্রিন কালারের ইয়েস থাকবে। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাসের ক্ষেত্রে এই তিনটে জিনিস যদি আপনার গ্রিন কালারের টিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পরবর্তী কিস্তির টাকাটা পেয়ে যাবেন। এই তিনটি পয়েন্টের ক্ষেত্রে যদি কোনো একটা গ্রিন স্ট্যাটাস না থাকে, ইয়েস না থাকে, ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাচ্ছেন না। অবশ্যই পরবর্তী কিস্তির টাকা পেতে আপনার ল্যান্ড সিডিং, ইকিওয়াইসি এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট যে সিডিং স্ট্যাটাস, এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই গ্রিন মার্ক হয়ে থাকতে হবে এবং টিক মার্ক দেওয়া থাকতে হবে। তবেই কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকাগুলো, যেটা প্রতি 4 মাস অন্তর কেন্দ্র সরকার কিন্তু 2000 টাকা করে বেনিফিট প্রতিটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দিয়ে থাকে, সেই টাকাটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। এবারে আমরা জেনে নেব পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3বার 3টে কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। বছরে 4 মাস অন্তর 3টে কিস্তির মাধ্যমে সর্বমোট 6000 টাকা দেওয়া হয়। 21তম কিস্তির টাকা 2025 সালের 19শে নভেম্বর পৌঁছে দেওয়া হয়েছে। সেই হিসেবে 22তম কিস্তির টাকা 2026 সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এ বিষয়ে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। পরবর্তীতে 22তম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা অবশ্যই কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।